দেখো আমি এখন আসতে পারবো না, আমার বর এক্ষুনি চলে আসবে। আসতে পারবে না মানে? আমি ওপরে যাব? আমি তোমার বাড়ির নিচেই দাঁড়িয়ে আছি। তুমি আমার বাড়ির সামনে চলে এসেছো? তুমি বোঝার চেষ্টা করো, আমার বিয়ে হয়ে গেছে, প্লিজ তুমি চলে যাও। দেখো, আমি জানি তোমার বিয়ে হয়ে গেছে, আর তুমি যদি কোনো ঝামেলা না চাও তাহলে নিচে চলে এসো। তুমি এটুক কথা বুঝতে পারো না? আমার বিয়ে হয়ে গেছে, আমার বর জেনে গেলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। দেখো, তুমি নিচে এসো, আর নয়তো আমি আসছি। আমি অনেক দূর থেকে এসেছি, আমি তোমার সাথে না দেখা করে যাব না। না না, আমি আসছি আসছি। চলে এসছো তুমি? হ্যাঁ, এই তো এক্ষুনি আসলাম আমি। ওই নিচে আমার একটা পার্সেল এসছে, ওটা আমি নিয়ে আসছি। ঠিক আছে। এরপর কইলে যেতে আমি তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম। তার আগে যে এই ছবিটাকে মন থেকে ভালোবেসে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তার মনে সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দেবে। আর হাতে একটু সময় থাকলে আল্লাহর নামটা কমেন্টে লিখে যাও। সেখানে গিয়ে দেখলাম আমি কোয়েল তো তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। তখন আমি আমার চোখের সামনে এরকম কিছু দেখে আমি আর সহ্য করতে পারলাম না, তাই তাড়াতাড়ি করে আবারও রুমে গিয়ে বসে পড়লাম। একটু পরে কোয়েল আবারও ঘরে ফিরলো, কিন্তু এটা সে জানতো না যে আমি তাদের পুরো ঘটনাটা দেখে ফেলেছি। পার্সেল না নিয়ে চলে আসলে? পার্সেল কোথায়? ওই ভুল পার্সেল চলে এসেছিল, তাই আমি রিটার্ন করে দিয়েছি। কোয়েল, আমাকে তুমি মিথ্যা কথা বলো না। কার সাথে দেখা করতে গেছিলে নিচে, আর কার সাথে গল্প করে আসছো? বুবাই, আমি কোথায় যাব? ও আমার বন্ধু ছিল, ব্যাস, আর কিছু না। কোয়েল, আমি নিজের চোখে দেখে এসেছি, ঠিক আছে? আমার নিজের চোখে ভুল প্রমাণ করিও না। ব্যাগপত্র নাও আর বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু বুবাই, বেরো বলছি। এক নম্বরে ফালতু মেয়ে একটা।